শীতের দুপুরে এই রকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই খালি হবে। চিংড়ি দিয়ে ফুলকপি আলুর রসা। এইভাবে একবার বানিয়ে দেখুন, অল্প উপকরণে দারুণ টেস্টি একটি পদ বানানো যাবে, যা গরম ভাতে দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপির পাটগুলোকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিয়ে তারপরে যে ফুলগুলো বড় আছে সেগুলোকে একটু দুফালি করে কেটে নিচ্ছি। আর গায়ের কাছের এই আঁচটা একটু তুলে দিতে হবে, তাহলে ফুলকপির ডাঁটিটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে। আর ডাঁটিটাকে একটু এরকম রেখে কাটবেন, এইভাবে কেটে নিতে হবে ফুলকপিগুলো। ঠিক একইভাবে আমি আলুটাকেও নিয়ে নিয়েছি, আলুগুলোকে ঠিক একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আলু ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি সময় সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা জলের মধ্যে আলুগুলোকে দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে ফুলকপিগুলোকে এই আলুর উপরে দিতে হবে। আর যে দিকটাতে ডাঁটি থাকবে, অর্থাৎ ফুলকপির ডাঁটির দিকটা প্রথমে এই রকম গরম অবস্থায় অর্থাৎ জলের দিকে দেবেন, তাহলে ডাঁটিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ফুলগুলো বেশ গোটা গোটা থাকবে। আর এটাকে কিন্তু ওভারকুক করবেন না। আলুগুলো যেহেতু আগে থেকে 50% সেদ্ধ করা হয়ে আছে, ফুলকপিগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিন। এইভাবেই দেখবেন বেশ সুন্দর নরম হয়ে যাবে, ডাঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ফুলগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকবে। এইভাবে রান্না করলে ফুলকপিগুলো রান্নাতে দেখবেন বেশ গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে, ফুলকপিটা আর ঘেটে যায় না। আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এদিকে চিংড়ি মাছের মধ্যে নুন ও হলুদটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এর মধ্যে স্বাদমতো লবণ ও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। 5 মিনিট মতো রেখে দিতে হবে, নুন ও হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে এই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব কিন্তু বেশি লাল করে বা মুচমুচে করে কিন্তু ভাজবো না। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি, তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ নাড়িয়ে চালিয়ে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি গায়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে, তাহলে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর নরম নরম থাকে, খেতে বেশি ভালো লাগবে। ওভার কুক করলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে, তাতেও খেতে ভালো লাগবে না। এইভাবে দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপির যে দিকটাতে ফুলগুলো থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন, তাহলে ফুলগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন ফুলকপিটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আজকে এই রান্নাতে দেখাবো অল্প তেল মশলায় কী করে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাতে পারবেন। তার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক ওই একই তেলে আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো এলাচ, 4টে লবঙ্গ এবং একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। প্রথমেই দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিলে রসুনের কাঁচা গন্ধটা দেখবেন ভালোভাবে চলে যাবে এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা ও রসুনটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা 4 চামচ দিলে আদা ও রসুন বাটা দেবেন 1 চামচ করে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। গুঁড়ো মশলা দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, আর এই গুঁড়ো মশলাগুলো কড়াইতে লেগে যায় না কিংবা পোড়া পোড়া ফ্লেভার আসবে না। তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে যায়। তেলটা ছেড়ে গেলে তারপরে এর মধ্যে ভেজে নেওয়া আলু ও ফুলকপিগুলোকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে এর মধ্যে স্বাদমতো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। রান্নাতে অল্প একটু চিনি অ্যাড করলে নুন ও চিনির ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হয়। রান্নাটা যে খুব একটা মিষ্টি হয়ে যাবে তা নয়, তবে নুন ও চিনির ব্যালেন্স রান্নাতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। তাই ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য সামান্য অল্প একটু চিনি অ্যাড করলাম। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে অর্থাৎ কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে গরম জল অ্যাড করে নিচ্ছি। 1 বাটি গরম জল এর মধ্যে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে তাই রান্নাতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই সবশেষে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে একসঙ্গে মিনিট 2-3 মতন ফুটিয়ে নেওয়ার পরে যখন একেবারে গ্রেভিটা মাখো মাখো হয়ে যাবে তখন সার্ভ করে ফেলুন।
গরম ভাতের সঙ্গে দেখবেন দুর্দান্ত লাগবে। অল্প তেল মশলায় এইভাবে ফুলকপি আলু রসা বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। সবসময় তেল মশলাদার খাবার না খেয়ে এইভাবে হালকা পাতলা করে অল্প তেল মশলায় ফুলকপি আলু রসাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তার উপর যদি থাকে এইরকম চিংড়ি মাছ দিয়ে, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। গরম ভাতে দুর্দান্ত লাগবে এই পদ। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। আর প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।